চাকরির ব্যাপারে কথা বলেছি। বসের জামাইয়ের কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ওকে চাকরি করে দেবে বলেছে। আপাতত ওই 26,000 টাকা মাইনে, তার সাথে ডিএটিএ মিলিয়ে ওই ধরো 32,000 টাকার মতন হাতে পাবে। ভালো তো, খুব ভালো। এই রিত, বাবা কিন্তু ঠিকই বলেছে, তুই চাকরিতে জয়েন করে নে। হ্যাঁ এই হৃদয় মঙ্গলী একসাথে কতগুলো চাকরি করবে আমি কিছু বুঝতে পারছি কি বিড়বিড় করছো, আমি একটু শুনি। না। ভাবছিলাম যে আমি এখন জার্মানির যুদ্ধে আটকে পড়েছি আর আমি হিটলারের বন্দুকের সামনে পড়ে গেছি। একদম বাজে কথা বলবে না, যেটা বলেছি সেটাই তুমি করবে। আমার দেওয়া চাকরিও তোমাকে করতে হবে, আর মায়ের বান্ধবীর মেয়ে ওই তিন্নিকে বিয়েও করতে হবে। ভালো নাম রনিতা। রনিতা হোক আর যাই হোক মা, এই তো কদিন আগে বাড়িতে একটা বিয়ে গেল, তারপর তোমরা আবার বিয়ে নিয়ে পড়লে কেন বলো তো? শোনো শোনো, এদিকে এসো। এই যে বিয়ে দিয়ে একটা করে বউ আনছো না বাড়িতে, আরে এক একটা বউ মানে শত্রু বাড়াচ্ছ, শত্রুর সংখ্যা বাড়ছে বাড়িতে। আর তাছাড়াও রনিতা ওরকম হবে না। যেমনই হোক মা, তুমি আমার কথাটা শোনো। এই যে মেজদা ভাইয়ের বিয়েটা আগে টিকুক, মেজ বৌদি আগে বাড়িতে আসুক, তারপর সব কথা ছাড়ো, যেটা বললাম সেটাই তুমি করবে। আমার অফিসে গিয়ে দেখা করবে, আর তুমি তোমার বান্ধবীর সাথে বসে ওর আর তিন্নির বিয়ের ব্যাপারে পাকা কথাটা বলে নেবে, ঠিক আছে? বাবা ও বাবা শোনো না, তুমি কি করছো? ঠিক আছে, আমার কথাটা বোঝার চেষ্টা। তুমি তো ওই এবি ব্লকের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, তুমি তো ওখানে প্রত্যেক বছর ওই গণবিবাহ দাও, হঠাৎ আমার বিয়ে নিয়ে কেন পড়লে বলো? প্রতি বছর এতগুলো ছেলে মেয়ের বিয়ে দিতে পারছি, অথচ নিজের ছেলের বিয়ে দিতে পারছি না। তো সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না। না না, এই অপমান আমি আর সহ্য করতে পারবো না। শোনো, আমি কিন্তু স্ট্রেট কাট তোমায় বলে দিচ্ছি, তোমাকে চাকরিও করতে হবে, বিয়েও করতে হবে। না নাকি? যেটা বলে দিয়েছি ওটাই ফাইনাল, সেখান থেকে 1 ইঞ্চি আমি কিন্তু সরবো না। আর আমার কথার যদি অন্যথা করেছো তুমি, এই বাড়ি থেকে তোমার বাস আমি তুলে দেবো, বলে রাখলাম। এটাই ফাইনাল কথা। আমি কিন্তু চিৎকার করবো, আমি কিন্তু লোক ডাকবো। চিৎকার করলে এক্ষুনি গুলি করে মেরে দেবো। দেখো, দিয়ে দাও খামটা। হ্যাঁ, খামটা দিয়ে দিলে আমরা চুপচাপ এখান থেকে চলে যাবো। দিয়ে দাও। খাম দাঁড়াও, দিচ্ছি। কিছু করে এই তো আছে, তো আমি আছি তো, কিছু হবে না। চলে গেল। কি হয়েছে রে? মনে হচ্ছে ওই ডায়মন্ড পাড়াবাউয়ের দোকানে কোনো একটা বাওয়াল হয়েছে। তাই নাকি? চল তো দেখি একবার। এই না না, এসব ঝুট ঝামেলার মধ্যে কারোর যাবার দরকার নেই। না মানে এগুলো বসে থাকবো নাকি? হ্যাঁ ঠিক বলেছো, এই চলো গিয়ে দেখি। এই দুটো লোক বন্দুক হাতে নিয়ে আমাদের মারতে এসেছে। তোকে আলাদা বলতে হবে। চল চল। কেউ আগাবে না, গুলি করে দেবো। আমি কিন্তু বলছি, এরকম করে কিন্তু পালাতে পারবে না তোমরা। কি করছো? আমার দোকানে জিনিসপত্রগুলো এভাবে ওলটপালট করছো কেন? দেখো, তোমাদের ছবি কিন্তু সিসিটিভি ক্যামেরায় উঠছে, তোমরা এভাবে পালাতে পারবে না বলে দিচ্ছি। খামটা কথা। কিসের খাম? আর আমার ব্যবসার মানে তোমরা কিসের খাম রেখেছিলে? কি আছে ওর মধ্যে? মারমারি সেই খাম খাম পড়ে যাচ্ছে। এই ধরে দিকে মারমারি। চলো পালাই এখান থেকে। কেন আবার? এই শোনো, আমি নিজের চোখে টিভিতে দেখেছি, হ্যাঁ, তোমার দাদা একটা টেররিস্ট, আর সেই জন্যই তো পুলিশ তোমার দাদাকে থানায় নিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, শুধু তাই নয়, আমি শুনেছি ওর বাড়িতে বোমাও রাখা থাকে। আমিও দেখেছি সোশ্যাল মিডিয়ায়। এই কেসটা কি বলো তো? দেখো আমরা সাধারণ মানুষ, এই ব্যবসা বাণিজ্যের উপরেই আমরা করে কমে খাই, কিন্তু এরকম করলে তো চলবে না বাবা। সত্যিই তো, কই এর আগে তো কখনো গুন্ডারা আমাদের এভাবে ধরতে আসেনি। আমি আগেই বলেছিলাম
এই মেয়েকে এখানে বসতে দিও না। আরে পান্টুদা, এই বড়াক পাও খেয়ে বলে গেল ওকে এখানে বসতে দিল। ও কিন্তু বসলেই আমাদের বিপদ আছে, রিস্ক আছে কিন্তু, বলে দিলাম। সত্যি তাই, আমার তো মনে হচ্ছে এই গোটা বিষয়টার পেছনে একটা গন্ডগোল রয়েছে। আর তাছাড়া তোমার পরিবারের সঙ্গে ওই টেরারিস্টদের কোনো যোগসূত্র তো আছেই, নইলে ওরা এখানে এইভাবে কেন আসবে? এই দাদাকে ফোন কর, পুলিশে ফোন কর, আজকে এই বড় ভাইয়ের দোকান তুলে দেবো। এখানে এইভাবে বসে থাকলে আমাদের কি হবে বুঝতে পারছো? কি রে ডায়মন্ড, এবার কি হবে?